বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য ঊর্ধ্বমুখী। বিশেষ করে আলু পেঁয়াজের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। অবশেষে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল প্রশাসন। বৃহস্পতিবার সদর মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর ও ওজন পরিমাপ দপ্তরে যৌথভাবে অভিযান চালায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। বেশ কিছুদিন ধরে রাজ্যের বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য ঊর্ধ্বমুখী। বিশেষ করে আলু পেঁয়াজের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। আলু খোলা বাজারে বিক্রয় হচ্ছে 40 থেকে 45 টাকা প্রতি কেজি। একই অবস্থা পেঁয়াজেরও। তার উপর শাকসবজি, কাঁচা লঙ্কার মূল্য আকাশ ছোঁয়া। চাইলেই সাধারণ মানুষের তাদের পছন্দের মতো শাকসবজি ক্রয় করতে পারছে না। এই পরিস্থিতিতে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল প্রশাসন। বৃহস্পতিবার সদর মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর ও ওজন পরিমাপ দপ্তর যৌথভাবে অভিযান চালায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। 3 দপ্তরের আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানে এদিন অভিযান চালান। বাজারে আলু পেঁয়াজের মূল্য ও মজুদ যাচাই করে দেখেন। এক আধিকারিক জানান, মহারাজগঞ্জ বাজারের এক দোকানদার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি, তাই সে দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। আমাদের গোবিন্দ বলে এই দোকানের মালিক, উনি আমাদেরকে প্রপার সেল মেমো যেটা আছে, উনি যেটা বিক্রি করছেন সেল মেমোটা প্রপারলি আমাদেরকে দেখাতে পারেনি। আমরা সেই সেল মেমো বইটা আমরা সিজ করে নিয়েছি। আর আমাদের এই সদর এনফোর্সমেন্টের যে অভিযান, এটা আগামী দিনেও চলতে থাকবে। এই দিনের অভিযানে প্রশাসনিক আধিকারিকদের সাথে বিক্রয় দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, প্রশাসনিক অভিযান জারি থাকার পরও খুচরো বাজারে আলু পেঁয়াজের অস্বাভাবিক মূল্য। এখন দেখার প্রশাসন আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।